আমরা তো এই শিক্ষা এই ব্যাকগ্রাউন্ড কখনো ছিল না যে আমরা চুরি করতে হবে। এটা আমরা সবাই সেলিব্রেশন করছিলাম, আমরাও সেলিব্রেশন করেছি, দ্যাটস অল। গিয়েছিল ওই সেলিব্রেশন হচ্ছিল, তো আমাদের সামনে দিয়ে মানুষ অনেক যাচ্ছিল মিছিল করে, কারো হাতে হাঁস ছিল, মাছ ছিল, গাছ ছিল, ল্যাপটপ ছিল, ভাঙ্গা চেয়ার ছিল, যে সব গণভবন থেকে আসছে। সে আমাকে বলে, তুমি যদি একটা বাসা থেকে কিছু নিয়ে আসতা। আমি আছে তো আমার ব্যাগ, এই যে আমি নিয়ে আসছি ব্যাগ, একটা স্লিপ দেখা বললাম, এই যে আমার ক্লিপ। কিন্তু এটা আমরা করি নাই, হ্যাঁ। তো আমাদের এই ফানি ভিডিওটা পাবলিক হয়ে গেছে এবং সেটার জন্য মানুষ অনেক অনেক নেগেটিভ কথা বলে। আমি নর্থ সাউথে পড়াই, আমার কোনো দরকার নেই একটা ভাঙা ক্লিপ আমি গণভবনে ঠেলাঠেলি করে চুরি করে নিয়ে আসবো। আমার হাজবেন্ড অনেক মানে অনেক বিখ্যাত একজন মানুষ, আমার শাশুড়ি এই দেশের একটা সম্পদ, আমার শ্বশুরও জাতীয় পদকপ্রাপ্ত মানুষ, আমাদের ফ্যামিলিতে অলরেডি 3টা জাতীয় পদক আছে। তা আমরা তো এই শিক্ষা এই ব্যাকগ্রাউন্ড কখনো ছিল না যে আমরা চুরি করতে হবে। এটা আমরা সবাই সেলিব্রেশন করছিলাম, আমরাও সেলিব্রেশন করেছি, দ্যাটস অল। আপনাদের এটা নিয়ে যদি কোনো মনে কনফিউশন থাকে, আমি আজকে ভেঙে দিলাম। আপনারা সবাই কারিনার জন্য অনেক অনেক দোয়া করবেন। কারিনা আপনাদের মধ্যে, আপনাদের দোয়ার মধ্যে বেঁচে থাক, কারিনা তার কর্মের মধ্যে বেঁচে থাক। ভালো থাকবেন সবাই। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই, তখন আমাকে বিভিন্ন স্টুডেন্ট এসে বলে, ম্যাম আপনার ক্লাস আমি নিবো। আমি কেন, তুমি কি আমাকে চিনো? না, আপনি কারিনা কায়সারের আম্মু। তো আমি কারিনা কায়সারের আম্মু, আমি লোপা কায়সারও না, আমি কায়সার আহমেদের ওয়াইফও না। এই জেনারেশন আমাকে চেনে কারিনা কায়সারের আম্মু। কারিনা আমাকে শূন্য করে দিয়ে আপনারাই কারিনাকে বলতে পারবেন না, আমি একদম শিওর আপনারা কারিনা মতন কাউকে কখনো পাবেন না। এত ন্যাচারাল, এত হাসি খুশি, এত সহজ সরল, এত কথা বলার আগে যার মুখে হাসি আসে এবং এত ক্রিয়েটিভ, ট্যালেন্টেড। ও যে মুভিটা করেছে 36, 24, 36, এই মুভিগুলোও দেখার মতন, ওর কাজের মধ্যেই ও বেঁচে থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ক্রীড়া পরিবার থেকে আসা প্রতিটা সদস্য, আমরা অনেক হাসি খুশি ভাবেই বড় হয়েছি, হাসি খুশি ভাবেই পরিবার পরিচালনা করেই কারিনা এরকম একটা মেয়ে, এবং তার 2 ভাইও মাশাআল্লাহ অনেক অনেক লক্ষ্মী, অনেক ভালো। কারিনা আমার জীবনের একটা অ্যাসেট। কারিনা চলে গেছে, কিন্তু ভুল চিকিৎসা বা আম, মানে না জানা বা আমরাও বুঝতে পারি নাই, সবকিছু মিলাই কারিনা তো চলে গেছে। এই জিনিসটাই হয়তো কারিনার ভাগ্যে ছিল যে কারিনা কতটুকু বয়সে বাঁচবে। আমরা আল্লাহর এই জিনিসটাকে মেনে নিতে হবে, এবং আল্লাহ যেভাবে সন্তান, সম্পদ, স্বাস্থ্য নিয়ে মানুষকে পরীক্ষা করে, সেই পরীক্ষা হয়তো আমার জন্য এই মুহূর্তে অনেক ভার, কিন্তু আমাকে মেনে নিতে হবে। তবে অবশ্যই এটা সঠিক যে আমাদের শিক্ষা ক্ষেত্রে, আমাদের আম, আমাদের চিকিৎসা ক্ষেত্রে আহ, সরকারের অনেক অনেক নজর দেওয়া দরকার। অনেক ইয়াং স্টুডেন্টরা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পার হয়ে বের হয়ে তারা ডায়াগনোসিসও করতে পারে না, মানুষকে হেল্পও করতে পারে না, কিন্তু তারা প্রচুর টাকা দিয়ে পড়ছে, এইসব ইয়েতে ঢুকছে। এবং কারিনা গিয়েছিল লিভারের, মানে আমরা তো জানি না লিভারের প্রবলেম না কি প্রবলেম, ওর শরীর খারাপ ছিল।